বাস্তবে একটি ঘটনা, সময় থাকলে শুনে যাবেন। গ্রামের একটা গরিব ছেলে একটা গরিব মেয়েকে বিয়ে করলো। বিয়ের পরে ছেলেটি মেয়েটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার জীবনে কি কোনো স্বপ্ন আছে? তখন মেয়েটি বলল, হ্যাঁ আমার জীবনে অনেক স্বপ্ন, আমি একদিন অনেক বড় ডক্টর হব, কিন্তু আমি যে গরিব। তখন ছেলেটি হেসে বলল, আরে এই ব্যাপার, আমি আছি না। তারপর ছেলেটি মেয়েটিকে নিয়ে শহরে চলে গেল। সে প্রতিদিন রিক্সা চালাতো এবং বাসায় এসে নিজেই রান্না বান্না করতো। এদিকে মেয়েটি পড়াশোনা করতে লাগলো। এরকম করতে করতে মেয়েটি একসময় ডক্টর হয়ে গেল। ছেলেটি এই খবর শুনে খুশিতে আত্মহারা হয়ে গেল এবং সে সেই ছেঁড়া কাপড় পরেই মেয়েটির সাথে দেখা করতে চলে গেল। মেয়েটি যখন তার বন্ধু বান্ধব নিয়ে কলেজ থেকে বের হচ্ছিল, তখন ছেলেটি সবার সামনে গিয়ে মেয়েটিকে বলল, জানো আজকে না আমি অনেক খুশি, আজকে তুমি ডাক্তার হতে পেরেছো। তখন মেয়েটির বান্ধবীরা জিজ্ঞাসা করলো, এই এ কে রে? তখন মেয়েটি বলল, আরে আমি চিনি না, হয়তো কোনো ভিক্ষুক টিক্ষুক হবে। তখন ছেলেটি মন থেকে অনেক কষ্ট পেল। ছেলেটির চোখে পানি চলে আসলো এবং সে বলল, তুমি ঠিকই বলেছো। তুমি জানো আমি তোমার পরীক্ষার টাকা জোগাড় করতে গিয়ে ভিক্ষা পর্যন্ত করেছি। আজ তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার স্বামী। এই কথা বলার সাথে সাথে মেয়েটি ছেলেটিকে একটা থাপ্পড় মেরে দিল এবং বলল, তোর সাহস তো কম না, তুই তখন থেকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছিস, আর আমি একটা ডাক্তার, তোর মতো ফকির আমার স্বামী হতে যাবে কেন? ছি। এরপর মেয়েটির একটি চাকরি হলো, আস্তে আস্তে টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছুই হলো, কিন্তু ছেলেটা গরিবই রয়ে গেল। কি বুঝলেন? ওই যে গ্রাম বাংলা একটা কথা আছে না, ভালা মানুষের দাম নাই, উপকারীরা বাঘে খায়। কিছু কিছু গল্পের শেষটা যে এতটা কষ্টের, এই গল্পটা না শুনলে কখনোই বুঝবে না। তো পুরো গল্পটি শুনুন। একটি 19 বছর বয়সী মেয়ে তার প্রেমিকের কাছে গিয়ে বলে, আমার 20তম জন্মদিনে তুমি আমাকে কি উপহার দিবে? ছেলেটি মুচকি হেসে বলল, এখনো তো অনেক সময় আছে, আর সময় হলে তুমি তোমার জন্মদিনের উপহার পেয়ে যাবে। বেশ কিছুদিন যাওয়ার পর একদিন হঠাৎ করে এই মেয়েটি অজ্ঞান হয়ে যায়। বাসার সবাই বেশ অস্থির হয়ে যায়, কিছুই বুঝে উঠতে পারছিল না কেউ কি হয়েছে মেয়েটার। তারপর সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালের ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর তার পরিবারকে জানালো, সাদিয়ার হার্টে একটা ছিদ্র ধরা পড়েছে। এখন যদি খুব তাড়াতাড়ি হার্ট পরিবর্তন না করা হয়, তাহলে হয়তো সাদিয়াকে আর বাঁচানো সম্ভব হবে না। সবাই এই কথাটি শুনে কান্নায় ভেঙে পড়লো। সাদিয়ার মা বাবা কিছুতেই মেনে নিতে পারছিল না। সাদিয়ার প্রেমিক সাকিব তার বিষয়ে ডাক্তারের কাছ থেকে সবকিছু শুনে বলল, এ কিছুতেই হতে দিবে না সে। তারপর সাকিব মেয়েটির রুমে গেল, দেখলো তার ভালোবাসার মানুষটি বিছানায় শুয়ে আছে। সাকিবের কাছে যেতে এই মেয়েটি বলল, সাকিব আমি মনে হয় আর বাঁচবো না। সাদিয়ার চোখের পানি মুছে দিয়ে সাকিব বলল, কে বলেছে তুমি বাঁচবে না? তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। মেয়েটি বলল, তুমি কি করে জানলে? ডাক্তার তো বলেছে আমার হার্টে একটা ছিদ্র ধরা পড়েছে, আর আমাকে বাঁচানো সম্ভব না। ধুর পাগলি, তোমার কিছুই হবে না, দেখো তুমি ভালো হয়ে যাবে। এভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর সাদিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং বাসায় ফিরে যায়। বাড়িতে ফিরে এসে সাকিবকে খুঁজতে থাকে, না পেয়ে সাকিবের বাড়ি চলে যায়। সাকিবের বাড়িতে কেউ নেই। অবশেষে সাকিবের ছোট বোনের দেখা পেল সাদিয়া। কি রে, তোমার ভাই কোথায়? সাকিবের বোন কোনো কথা না বলে হাতের ইশারা করে সাকিবের রুমটা দেখিয়ে বলে উঠল, টেবিলের উপরে আপনার জন্য একটা চিরকুট রাখা আছে। সাদিয়া কথাটি শুনে রুমে গিয়ে চিরকুট হাতে নিয়ে পড়তে শুরু করলো। প্রিয়তমা, আমি জানি যেদিন তুমি এই চিরকুটটি হাতে পাবে সেদিন তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে আগের মতো, যেমনটা আমি তোমাকে বলেছিলাম। আমি বলেছিলাম না কিছু হবে না, দেখছো তাই হয়েছে। তুমি আমার কাছে 20তম জন্মদিনের উপহার চেয়েছিলে না? অনেক ভেবেছি, কিন্তু তোমাকে কি উপহার দিব ভেবে পাচ্ছিলাম না। তোমার অসুস্থতার কথা যখন ডাক্তারের কাছ থেকে শুনলাম, যখন বললো একটা হার্ট খুঁজতেছিল, তখন মনে হলো তোমার জন্য এর চাইতে ভালো কোনো উপহার হয় না। আমার হার্টটাই ছিল তোমার জন্য শ্রেষ্ঠ উপহার, যা আমি তোমাকে দিয়ে গেলাম। মন খারাপ করো না, আমি আকাশের ওই উপর থেকে তোমাকে সবসময় দেখবো। আমি আগেই বলে নিচ্ছি, কোনো মেয়ে মাইন্ড করবেন না। বাস্তব কিছু কথা, একটা মেয়ে প্রেমে পড়লে তার বান্ধবীদের মন্তব্য কেমন হয়? প্রথমেই, ছেলেটা লম্বা তো, দেখতে কেমন রে, টাকা পয়সা আছে তো, বড় লোক না হলে কিন্তু বিয়ে করিস না। একটা ছেলে যখন প্রেমে পড়ে তার বন্ধুদের মন্তব্য কেমন হয়? প্রথমেই, দোস্ত পার্টি দিবি কবে? দোস্ত মেয়েটাকে কিন্তু কখনো কষ্ট দিস না। দোস্ত তোর সাথে কিন্তু ভালো মানাইছে মেয়েটাকে। দোস্ত মেয়েটা মনে হয় তোকে অনেক ভালোবাসে। কি আমি ঠিক বললাম তো, নাকি মিথ্যা বললাম? আসলে ছেলেদের ভালোবাসার কোনো তুলনা হয় না। ছেলেরা মন থেকে ভালোবাসতে পারে, কিন্তু মেয়েরা ছলনাময়ী, তারা মন থেকে ভালোবাসে না, তারা বাইরে থেকে ভালোবাসে।